عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া তার দয়া ছাড়া তার পছন্দের বান্দা ছাড়া আমরা এখানে আসতে পারি নাই। তো আমরা যারা এখানে আসতে পেরেছি সেই মহান রব্বে কারিমের দেওয়া জবান দিয়া, কণ্ঠস্বর দিয়া, শরীরের শক্তি দিয়া সমস্ত ধরনের জবানের জড়তা সবকিছু দূর করে আল্লাহ দেওয়া জবান দিয়া আল্লাহর সুজুদ পেশ করব। আমরা উচ্চ স্বরে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করলাম? দেখেন, আজকের আপনাদের এই অঞ্চলের ভিতরে অনেক মানুষ কিন্তু আছে, কিন্তু কোরআন শোনার জন্য কোরআনের এই মজমায় কি তাদের কবুল হওয়ার বা আসার যে দরকারটা, এটা শুধু আপনাদের এই কজনের আছে আর তাদের নাই? আলহামদুলিল্লাহ, মানুষ তো অনেক হয়েছে। আলহামদুলিল্লাহ, এমন একটা সময় আসবে পরিপূর্ণ মাঠ ভরে যাবে। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন শোনার বোঝার তৌফিক দান করে, পাশাপাশি আমল করার তৌফিক দান করে এবং আল্লাহর জান্নাতি হওয়ার তৌফিক দান করে। বলে আল্লাহুম্মা আমিন। সরদার দু আলমের প্রতি আবারও সংক্ষিপ্ত দরুদ ও সালাম সবাই পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, পৃথিবীর জমিনে একটা তাকবীরের দুশমন আছে, সেই তাকবীরটা কার তাকবীর? আল্লাহর তাকবীরের দুশমন নাই। এই পৃথিবীর জমিনে আল্লাহর তাকবীরের দুশমন আছে এবং মুমিনদের জন্য হাতিয়ার বড় বড় ড্রোন না, বড় বড় ধরনের অস্ত্র না, আমাদের সবচেয়ে ইমানের শক্তি দেওয়া, পাওয়ার দেয়া একটা ধ্বনি দিয়া আমরা জমিনকে প্রকম্পিত করতে চাই। সেই ধ্বনিটার নাম কি? আল্লাহু আকবারের ধ্বনি। দেখি আপনাদের কাদের কণ্ঠে জোর আছে। সেই রবের নামটা চিৎকার মেরে জবান ছেড়ে বলতে হবে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, ভৈরববাসীর জবানে জোর আছে, ঠিক কিনা? ভৈরববাসীর জবানে কি আছে? জোর আছে। এখন আমার পরেও কিন্তু একজন ওলামায়ে একজন হযরত আলোচনা করবে। আজকের রাত 3টা-4টা পর্যন্ত আলোচনা হবে, থাকবেন ইনশাআল্লাহ? আমি ভৈরবে ইতিপূর্বে আর আসি না, আজকের প্রথম।
তো আসুন আমরা সকলেই সকলের সঙ্গে মিলে যাই, আমরা কোরআন হাদিস থেকে যেন মিলে মিশে একাকার হয়ে দুনিয়ার জমিন নয় শুধু জান্নাতেও যেতে পারি একসাথে, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি এলোমেলো কোনো কথা বলতে চাচ্ছি না, যেহেতু সময় অনেক লং হয়ে গেছে, রাত অনেক গভীর হয়ে গেছে এবং আমার পরেও একজন আলোচক আলোচনা করবে, এজন্য সময় বেশি না, আমরা আলোচনার দিকে চলে যেতে চাচ্ছি, ঠিক কিনা বলেন? রাত অনেক হয়েছে না? রাত অনেক হয়েছে? ঘুম যাইবেন আজকে? খবরদার, আজকে আর ঘুমানোর দরকার নাই। কোরআনের জন্য একটা রাত আমরা মুমিনরা উৎসর্গ করতেই পারি, ঠিক কিনা? আমরা চাইলে সবকিছু করতে পারি। তো আমি আলোচনার দিকে যাচ্ছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে নবী আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে, তারা যেন, তারা যদি আমি রবের ভালোবাসা পাইতে চাই। কার ভালোবাসা? নাকি মেয়ের ভালোবাসা? যুবক ভাইরা, গার্লফ্রেন্ডের ভালোবাসা? খবরদার, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে আপনি রসুল আপনার অনুসরণ যদি বান্দাগুলা করে, তাইলে ভালোবাসা পাবে কার? কার আদর্শ? রসুলের আদর্শ। কার আদর্শ? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনার জীবনের সঙ্গে মিলাইতে হবে, তার আদর্শকে আপনার ফলো করতে হবে। তার জীবন যেভাবে চালিয়েছেন, তিনি যেভাবে ফলো করতে বলেছেন উম্মাহকে, সেভাবে যদি কোনো উম্মত চলতে শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবে, তার জীবনের গুনাহ মাফ করে দিবে। যার জীবনে গুনাহ নাই, তার অবস্থান কোন জায়গায় হবে? কোন জায়গায়? জান্নাতে হতে চান সবাই? তাহলে রাসূলের আদর্শ ফলো করার দরকার আছে না নাই? ও মুসলমানেরা শুনেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনি যদি রবের ভালোবাসা পেতে চান, আল্লাহর গোলামেরা, এটা কিন্তু আলতো ফালতো কোনো কথা নয়। রবের ভালোবাসা কিন্তু অনেক সোজা না। যদি তুমি রসুলের আদর্শ ফলো করতে চাও, রসুলের জীবনী থেকে তোমার শিক্ষা নেওয়া, শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহর নবী পৃথিবীর জমিনে কিভাবে চলেছে ও মুসলমান, তোমার অজানা নয়। আল্লাহর নবীর সেই কষ্টের দিনটাকে আপনার আমার জীবনে ফলো করেন, হয়তো দুনিয়ার জমিনে রাসূলের চরিত্রকে ফলো করতে যায় তোমার একটু কষ্ট হবে। কি হবে? কষ্ট হবে। কি হবে? কিন্তু যারা অভ্যাসমান হয়ে যাবে তাদের কাছে আর কষ্ট না। ওরে নবীর উম্মতের দল, যেই মানুষটার মুখের ভিতরে দাড়ি আছে, কি আছে? দাড়ি যার আছে সেই ব্যক্তি কিন্তু দাড়ি রাখা অবস্থায় চলতে তার লজ্জা লাগে না, বিয়া বাড়িতেও না, বাজার ঘাটে যাইলেও লজ্জা লাগে না। কিন্তু যার দাড়ি নাই, নতুন কইরা দাড়ি রাখছে, এই বিয়া বাড়িতে যাইতে, বাজারে যাইতে, বন্ধু বান্ধবীর সামনে যাইতে লজ্জা পায়, ঠিক কিনা? ও নবীর উম্মত, নবীর চরিত্র তোমার জীবনের ভিতরে খাটাও। প্রথম একটু কষ্ট হবে। এখন বলবেন, হুজুর আমি কেমনে শুরু করব নবীর চরিত্র মানা, কেমনে শুরু করব? ওরে নবীর উম্মত, আপনি আমি বাপ দাদার থেকে ইসলাম পাইছি বিদায়, নবীর আদর্শ কেমন মায়া মহাব্বতের বুঝতে পারি না। কিন্তু যদি অর্জন করে নেওয়া লাগতো গো, বুঝা ফালাতাম আমার নবীর আদর্শের উপরে কত মজা।
বাপ দাদার থেকে ইসলাম পাইছি, তো এই জন্য আমাদের মানতে মানে কিছুই মনে হয় না, হিন্দু যা আমিও তা। কিন্তু যদি এটা অর্জন করে নেওয়া লাগতো, বুঝতে পারতাম যে কত কষ্টের পরে আল্লাহ রসুল দিন কায়েম করে গেছেন, কত কষ্টের পরে এই সুন্নত গুলো আল্লাহ রসুল আমাদের মাঝে রেখে গেছেন। আসলে কষ্ট তো করি নাই, কষ্ট করছি বাজান, কষ্ট করছি আমরা। দাদাই ছিল মুসলমান, বাবাই ছিল মুসলমান, ছোটবেলায় আগা কাইটা দেশে আমরাও হয়ে গেছি মুসলমান, ঠিক কিনা? তাই না বাজান? কিন্তু যারা কষ্ট করে ইসলাম পাইছে, তারা কি ইসলাম অত সহজ ভাবে ছেড়ে দেয়? এমনও মুসলমান দাবি করে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু একই কথা কয় না। না, মুসলমানের সমাজের ভিতরে এমন কোন মানুষ আছে, কিছু মানুষ আছে জীবনে নামাজ পড়ে না, এরপরেও পরিচয় দেয় কি মুসলমান, পরিচয় দেয় না। এ কি মুসলমান আসলেই? ও রব্বুল আলামিনের গোলাম, আল্লাহর নবীর চরিত্রকে যদি আপনি অনুকরণ করতে চান, আল্লাহর নবী জীবনে যা যা করেছে আপনাকে করতে হবে। প্রয়োজনে আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন একটু তাকায়া, আল্লাহর নবী খাওয়ার পরে মিষ্টি খাইছে কি খান নাই? খান নাই কি? এটাও কিন্তু একটা সুন্নাত। আবার আল্লাহ রাসূলের গালি দিছে, মাথা ফাটাইছে ইসলামের জন্য, এটারও দরকার মুসলমান বাংলাদেশে আছে না নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমরা কি মানি মুসলমান? ও রব্বুল আলামিনের গোলামেরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, খাব্বাব, ও খাব্বাব, মাঝে মধ্যে তুমি যখন গোসল করতে যাও, বাক শরীরটা আগলা করো, দেখি তোমার পিঠের ভিতরে বড় বড় চাকা চাকা দাগ। তুমি বলো তোমার জিহ্বার ভিতরে গোলাকার একটা দাগ হয়ে গেছে রে খাব্বাব, কোন কারণে এই দাগ? খাব্বাব বলতেছে, আমার ভাই, যদি শুনতে চান আমার একটু সময় দেন। ও আল্লাহর গোলামেরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খাব্বাব গো, দাও দাও, সময় দিলাম, তোমার সময় দিয়ে দিলাম, তুমি আমাকে বইলা দাও। হযরতে খাব্বাব বলে, ওমর রে, আমি যখন বামপন্থী ছিলাম গো, আমি যখন হিন্দু ছিলাম, মুসলমান ভাইরা, আমি কোন কথাটা বোঝানোর জন্য এইটা বলতেছি, বাপদাদার থেকে ইসলাম পাইলাম, ইসলামের প্রতি আপনার আমার কোনো ধারণা নাই। দাদাই ছিল মুসলমান, বাবাই ছিল মুসলমান, নামাজের প্রতি আপনার আমার কোনো আগ্রহ নাই, নবীর সুন্নতের প্রতি আগ্রহ নাই। যদি ইসলামটা নিজে কায়েম করি, নিজের জীবনে অন্য ধর্ম থেকে আইনা ইসলাম দিয়া সাজাইতে হইতো কত কষ্ট, সেটা বুঝাবার জন্য বলতেছি। আল্লাহর গোলাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার ভাই, আমি খাব্বাব, আমি ছিলাম পরের দাসে দাসত্ব, আমি আমার আল্লাহ বলতে চিনতাম না, কিন্তু যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাইলাম, আমি খাব্বাব ডাক দিয়ে বললাম, মাদে আল্লাহ আমার, ও
কবুল কইরা নাও। খাব্বাব যখন গোপনে গোপনে ইসলামটা কায়েম করে নিল, তার মুনিদের দরবারে খবর যায়। এবার খাব্বাবের ওই মুনিব ডাক দিয়ে বলছে, খাব্বাব তুমি নাকি ইসলাম কায়েম করেছো। খাব্বাব ডাক দিয়ে বলে, মালিক তুমি আমার জীবনের মালিক না, আপনার আমার জীবনের মালিককে বলেন তো দেখি। আপনি হইতে পারেন 3 দিনের আমার কাজের মালিক, কিন্তু আপনি আমার জীবনের মালিক না রে মালিক। আমি আমার মালিক আমার আল্লাহর দরবারে আমাকে সঁপে দিলাম। মুসলমান ভাইরা আমার, কিডা কেডা পারবেন তো দেখি এই মাহফিল থেকে ওয়াদা দেন, আজকে থেকে ও আল্লাহর গোলাম। ও যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা, জীবনটা কেমনে গেছে জানি না। আজকে থেকে আর শয়তানের দাসত্ব করব না। আজকে থেকে ওয়াদা করলাম, আল্লাহ গো তোমার দাসত্বর জন্য জীবন সইফা দিলাম। কারা কারা পারবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলো তাকবীর ধ্বনি ধরায়া রাখবার, বীর মুসলমান আনিবে কোরআন, ফিরাই আনিবে সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে পালাতো কাফের বেঈমান। ধরেছি হুঙ্কার কররে তুলপার, পাক দুনিয়া ভেঙে কররে খান খান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ও মুসলমানের সন্তানেরা, আল্লাহর দাসত্বে নিজের জীবনটারে ওরা উৎসর্গ করে দেন বাজানো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ওমর ভাই, আমি যখন আমার মালিকের দাসত্ব বাদ দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের দাসত্বে লিপ্ত হয়ে গেলাম, আমার মালিক বারবার আমারে বুঝাইতো, আমি বুঝতে চাই নাই রে ওমর। এরপরে আমারে কি করলো, কলম পানির ভিতরে আমি খাব্বাবরে শুয়ায়া দিয়ে টানতে শুরু করলো। আমি খাব্বাব তখনো পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের ঈমান ছেড়ে দেই নাই। অবশেষে আমারে কলম কয়লার ভিতরে আমার শুয়ায়া দিয়েছিল। আমার পিঠের ভিতরে বড় বড় চাল্লা, কয়লার যে আগুনের যে চাল্লা, এগুলো ঢুইকা 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 কালা কালা দাগ পইরা গেছে। ও আমি আমার আল্লাহর নাম আমার জবান দিয়ে দেওয়ার কারণে আমার গালের ভিতরে এমন একটা কয়লা দিছে গো, যেই কয়লাটা আমার গালের ভিতরে নিয়া আমি সহ্য করতে পারি নাই। ওই আগুনের কয়লাটা আমার জিহ্বারে ফুটা বানা ফলাইছে। ও তোমার কাছে একটা কথা বলতেছি রে ওমর, তুমি আমার বইলা দাও, আমার কাছে আসলে কি তুমি এখনো গন্ধ, রক্ত পোড়া গোশত পোড়া গন্ধ পাও নাকি? হযরত ওমর ডাক দিয়ে কই, খাব্বাব রে, তোর কাছে আসলে গোশত পোড়া গন্ধ না, তোর কাছে আসলে আমি জান্নাতের মেশকাম্বারের গন্ধ পাই। এই মানুষরা কি নামাজ ছাড়বে বাবা? যুবক ভাইরে, কেমনে ইসলামটারে পাইছি আর তারা কেমনে পাইছে? তোমার তো আজকের ফোন ছাড়া তুমি কিছুই বুঝো না রে যুবক ভাই। ও বন্ধু, যুবক ভাইরা ফোন ছাড়া আর কিছু বলে না, নামাজের কথাই নাই, ওটা দরকারই নাই। কিন্তু বন্ধু তুমি জানো না রে, তোমার এই ফোন আস্তে আস্তে তোমার ধ্বংস করতে 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 জাহান্নামের কাঠ গলায় নিয়ে চলে যাচ্ছে। ঠিক কিনা যুবক ভাইরা? যুবক ভাইরা ঠিক বলবে না, ওরা তো জানে যে হুজুর এটা আমাদেরই কয়।
যুবক ভাইরা খবরদার, তোমার আজকের ওই ফোন তোমাকে আজকের কত নষ্ট করে দিয়েছে। তাকিয়ে দেখো এখান থেকে 20, 40, 50 বছর আগের কত ছোট্ট বয়স, ছোট আমার বয়সে যারা আছে 26, 27 বছর, তারাও তোমাদের ছোট বয়সের দিকে তাকিয়ে দেখো, শিশু বয়সে কত না খেলা খেলছো, কত মজা। কিন্তু এখন 3, 4, 5 বছর বয়স হয় আর ফোন একটা নিয়ে এইভাবে মনোযোগ করতেই আছে সব সময়। জানো কি চাকরি একটা পাইয়েছ গো, ওর চাকরি গো। আমি ওই যে টাঙ্গাইলে একটা ডায়লগ মারছিলাম, আজকেরও ডায়লগটা দেই, যে সারাদিন খেলে গেম, রাত্রি হলি করে প্রেম। কি দিয়া? ফোন দিয়া। এই ফোন এটি আপনার আমার সন্তানেরা মুরব্বী চাচারা কিনে দিয়ে একেবারে 12টা বাজে যাচ্ছে। খবরদার ও বন্ধু, যুবক ভাইরা তুমিও যুবক, আমিও যুবক, খেলা হবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু রে, যুবক ভাই, তুমি তো তোমার চরিত্রটা তো এমন হওয়া কথা ছিল না, তোমার তো মুখে দাঁড়িয়ে থাকা দরকার ছিল গো। তুমি তো 5 ওয়াক্ত নামাজি তুমি আগে হইতাম। কারণ যুবক ভাইরা জানো রে, তোমরা যুবকরা যদি ভালো হইয়া যাও, তোমরা যদি এই বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য যদি তুমি আমি আজকের রাস্তায় নামতাম, ইসলাম কায়েমের জন্য তুমি আমি যদি আন্দোলন করতাম, কোন বামপন্থী কোরআনের দুশমন, কোরআনের বিপক্ষে কথা বলতে পারতো না। কিন্তু তুমি আমি কই গেছি রে বাবা, নামাজের খবর নাই, দিন আসবে কোথার থেকে, ইসলাম আসবে কোথার থেকে। বলে হুজুর দিন আসে আসুক, না আসে না আসুক, অন্ততপক্ষে যারে ভালোবাসি এই বেটি যেন আমার ঘরে আসুক, আর কিচ্ছু চাই না। হুজুর যারে ভালোবাসি শুধু এই আসতে হবে। সমুদ্রের মেয়ে কি করবে আপনার কোন তো দেখি, আপনার সংসার আমি বিয়ে করছিলাম আমি জানি। অনেকে মনে করে হুজুর তো বাচ্চা, হুজুর এই নোয়াখালী একটা মাহফিলের দাওয়াত নিয়েছে কিছুদিন আগে, মার্চের 2 তারিখ। ফোন দিয়ে বলছে হুজুর আপনার পোস্টারে লিখবো কি, একটা কিছু পাঠিয়ে দেন। আমরা ঠিক আছে একটা মেসেজ করে দিচ্ছি। আমি এখানে মেসেজ পাঠিয়ে দিলাম আমার নামটা, দেওয়ার পরে বলছে শিশু বক্তা কই, তো নেই তো। কেন শিশু বক্তাতে কি করবে? আপনি শিশু বক্তা না? আমি ঠিক বুঝেছেন, আমার মেয়ে আছে 3 বছরের, ইতালি কই মানে আমার তো বয়স 26 চলে। বলে হুজুর না, হুজুবিল্লাহ দাড়ি কই, দাড়ি কি হবে, এই দাড়ি ছাড়া। আবার এই যুবকরা একটা ভাবছে হুজুর আপনার মতো যদি আমাদেরও দাড়ি না থাকতো তাহলে ভালোই হইতো, চাচা লাগতো না, অপমানও করতে পারতেন না। পিরায় যুবক ভাইয়েরা দাড়ি নাই আজকে। খবরদার যুবক ভাইয়েরা, তোমার জন্য আমার জন্য সরদারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও বন্ধু রে, তোমারে কত সম্মান দিছে গো, আমার নবী তোমাদেরকে কত উদ্বুদ্ধ করছে গো। তুমি আমি উম্মত, তোমার আমার জন্য আমার নবী কান্না করছে। বন্ধুরে যুবক আমার শৈলাদার, আল্লাহর নবীর মজলিসের ভিতরে একটা যুবক জায়গা পাই না। যুবক ভাইরা ভালো করে খেয়াল করো, ও বন্ধুরে, যুবক দাঁড়ায় দাঁড়ায় কথা শুনে আমার নবী ডাক দিয়ে বলে যুবক কেন দাঁড়ায় আছো? ও যুবক এই নাও আমার রুমাল, নাও আমার রুমালের উপরে বই পাইতা বসো। যুবক ওই রুমালটা চাদরটা সুমা দেয়ার বলে নবী গো, আল্লাহ আপনার সম্মান আরো বাড়ায় দেখ, আপনার চাদরের উপরে বসা আমি যুবকের কখনো শোভা পাই না। ও বন্ধুরে, আজকের তোমাদের নিয়েই সব এই যে যুবক ভাইরা আজকের কত সুন্দর মাহফিলের আয়োজন করলো, মুরব্বী বাবারাও, এই যুবক ভাইরা আমার যারা এই কোরআনের মাহফিল গুলো সাজাইতে চাই, আমি আজকের দেখতেছিলাম, আমি
আসার পর থেকে আমার যুবক ভাইরা আমারে কাঁঠালের আটার মতন পিছে পিছে লাইগা আছে, হুজুর এই খাবেন ওই নেবেন, হুজুর চা খাবেন, আমি বললাম না। একটু পরে এসে হুজুর পান খাবেন না, হুজুর নাস্তা করবেন, এই করবেন সেই করবেন। ও যুবক ভাইরা, তোমাদের মহব্বত দেখলে মনে হয় তোমরা যেইভাবে আলেমদেরকে বক্তাদেরকে মহব্বত করো, ও যুবক ভাইরে নবীর সুন্নাত তরিকার ভিতরে ঢুকে যাও, আলেমদের মহব্বত করো, তাদের সঙ্গে সাড়া দিয়া তোমরা যদি ইসলাম কায়েমের উদ্দেশ্যে ঝাঁপায়া পড়ো, এই বাংলাদেশ ইসলামের দেশ হয়ে যাবে। কিন্তু বন্ধুরে কি হইল রে, তোমার রাসূলের সুন্নাত তো তোমার ভিতরে নাই। ও বাজান, আল্লাহর ভালোবাসা কি তোমার পাইতে মন চাই না? আল্লাহর ক্ষমা কি পাইতে মন চাই না? আল্লাহর জান্নাতে যাইতে কি মন চাই না রে বাবা? ও মুসলমান, তুমি জান্নাত বিশ্বাস করো না, জাহান্নামও বিশ্বাস করো না। কেন করবা না? কেন করবা না? কোরআন তো মিথ্যা না। যুবক ভাইরা, যত দিন যাইতেছে প্রযুক্তি তত বাড়তেছে, ও মুসলমান, মিডিয়া বাড়তেছে, ফোন বাড়তেছে, সবকিছু তোমার সামনে ওপেন। তুমি এখন ভাইবা দেখো, তুমি জান্নাতে যাইবা কি তুমি জাহান্নামে যাইবা? জান্নাতে যদি হতে চাও আর দেরি নয়, দুনিয়ার এই মোহাব্বত, দুনিয়ার এই মায়া, ও বন্ধুরে তুমি মনে করতেছ আমি রাসূলের সুন্নাত তরিকায় চললে আমি বউ পাবো না, আমি টাকা পাবো না, চাকরি পাবো না। মুসলমান ভাই রে, টাকা আগে না চাকরি আগে, নাকি আমার জান্নাতে যাওয়া আগে? কোনটা আগে? দুনিয়ায় চলতে গেলে কিন্তু ভাইজান দুনিয়ার চাকরি, বউ, বাল বাচ্চা এগুলো লাগবে, লাগবে না? আমার রাসূল টাকা ছাড়া চলছে? চলছে? আল্লাহ রাসূলের স্ত্রী ছিল না? নাকি আল্লাহ রাসূল ডাইরেক্ট আসমান থেকে পড়ছে, সারাটা জীবন দিনের কাজ করলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরকমটা নাকি? তিনি দুনিয়ায় আসছে, তিনি টাকা দিয়ে কাজ করছে, তিনি বিবাহ করছে, তার সাহাবীরা বিবাহ করছে, ব্যবসা বাণিজ্য করছে, এরপরে তো তারা সুন্নতের উপরে চলেছে। আজকের পৃথিবীর জমিনে তাকায় দেখেন, ব্যবসা করে, হালাল খায়, মুখে সুন্নতের দাড়ি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নিয়মিত কোরআন তেলাওয়াত করে, এবং বিভিন্ন ইসলাম কায়েমের যেই দলগুলো আছে, যেই মতগুলো আছে, তাদের সঙ্গে সহযোগিতা করে, তাদের সঙ্গে ছোটে, এরকম মানুষ আছে না নাই? এখানে আপনার একটা প্রশ্ন হইতে পারে, হুজুর ইসলামিক যে দল বললেন এইটা কি? আমি কিন্তু জামাত ইসলাম, চরমনাই, বিএনপি, আওয়ামী লীগ, ইগলা ফেগলা আমি কিচ্ছু বলবো না। ইসলামিক দল একটাই, যেটা আল্লাহ রাসূল করে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন অন্য অন্য নবীর উম্মতদেরকে অনেকগুলা দল বানাবে। ও আল্লাহর গোলাম, নবী ডাইকা বলতেছে আমার উম্মতের দল হবে 73টা। কথা বলেন কয়টা? আমার নবী ডাক দিয়ে কয় উম্মতের আরে ওই কিয়ামতের ময়দানে 72টা দল যাবে জাহান্নাম। কথা কোন জায়গা? জাহান্নামে। আপনারা কি ঘুমাই গেছেন নাকি? না। কারা কারা ঘুমান নাই দেখি? লিল্লাহি তাকবীর। ও মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা, আমার যুবক ভাইরা রে, আমি সবার উদ্দেশ্য বলতেছি, 73টা কাতারের 72টাই চলে গেল জাহান্নাম। বাকি কয়টা? এই একটা দল কারা? আমার নবী বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহু আকবার। ও মুসলমানের সন্তান, আমার নবী যেই পথে চলছে, সাহাবায়ে কেরাম যেই পথে চলছে, ও বন্ধুরে, আপনি আমি এখন যদি সুন্নতের উপরে নিজে না চলি, রাসূলের আদর্শের উপরে না চলি, এমন একদিন আসবে বাজান, বাংলাদেশের নামে ইসলাম থাকবে, নামে
নামে মসজিদ থাকবে, আরো মসজিদ উন্নয়ন হইতে হইতে আরো অনেক সুন্দর নামের মসজিদ হবে, কিন্তু কামের ইমানদার পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আচ্ছা মুসলমান ভাইরা আমার, আমাকে বাংলাদেশে আমাকে প্রধানমন্ত্রী মডেল মসজিদ বানাচ্ছে, কি বানাচ্ছে না? বানাচ্ছে না? কি বানাচ্ছে? মডেল মসজিদ। মডেল মসজিদ কিসের জন্য বানাচ্ছে? নামাজ পড়ার লাগি। কিসের জন্য? নামাজের জন্য। নামাজের জন্য না? এই মডেল মসজিদের দরকার আছিল না? দরকার নাই? আপনি শুধুমাত্র একটু হুকুম দিয়ে দেন, আগামীকাল ফজর থেকে বাংলাদেশের একটা মুসলমান নামাজ না পড়ে থাকতে পারবে না। কথা কয় না? এর মডেল মসজিদ দরকারই নাই। মসজিদের পাকা রাস্তার উপরে সেজদা দিয়ে মানুষ গাড়ি চলার টাইম পাবে না। কিন্তু তা না কইরা কি করি আমরা? গরু নাই, ঘাস চাষ করে রাখছি। কি নাই? গরু নাই, আমরা ঘাস চাষ করে একেবারে ফাঁস করে দিতেছি। কি নাই? আহা, এই কথাগুলো বলতে গেলে আবার হুজুর জঙ্গি বল। আরে ভাই তো ছোট মানুষ, আমি তো বুঝি ওসব। ঠিক কিনা বলেন? কিন্তু আমার মাথায় যেটা আসছে সেইটা আমি বলছি। এখন আপনাদের কি মত আমি জানি না। আপনাদের কি আমার সাথে একমত তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করেন। এখন আপনি আমারে প্রশ্ন করতে পারেন, ও হাসান বিন আব্দুল মাজিদ, আমরা কেন নবীরে মানবো? কেন নবীর আদর্শ ফলো করব? কেন আমাদের শাকিব খান নয়, আমাদের ব্রাজিল নাই, আর্জেন্টিনা নাই, আমরা এদের চরিত্র ফলো করব? শাকিব খান, শাহরুখ খান, মারুফ খান এগুলা ভালো করে চিনি, কারণ আমি তো অন্য দেশের মানুষ না, অন্য জগতের মানুষ না। এগুলা আমাদের দেশেই হয়, আমাদের সামনে হয়। কথা গান ঠিক কিনা? জীবন খুব খেয়াল করে শোনো। এখন তুমি আমারে প্রশ্ন করলা, হুজুর আমরা কেন সেই মুহাম্মদের মানব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা আধুনিক মানুষ, আমরা আধুনিকটারে মানব, আমরা বড় বড় স্কলাররে মানব, আমরা আজহারিরে মানব, আমরা হাফিজুর রহমান সিদ্দিকীরে মানব, কেন সেই পুরাতন দিনের মুহাম্মদুর রাসূলকে মানব? ও বন্ধুরে, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা রে তোরা কেন মানবি? কারণ আমার নবীর চরিত্র সম্পর্কে শোন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। ও মুসলমানের সন্তান, আমার নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র। আমার নবীর চরিত্রের ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র নয় কোনো দাম। চলতেছে যেহেতু বাংলাদেশে একটা ফরজ আইন নাই গভর্নমেন্ট থেকে, তারপরেও বাংলাদেশে ইসলাম চলতেছে। কিন্তু তাকায় দেখেন সেই ফিলিস্তিনের দিকে, তাদের টাকা আছে, ঘর আছে, মসজিদ আছে, সিজদা দেওয়ার মতন জায়গা নাই। তোমার আমার আজও মসজিদ আছে, আছে আছে মসজিদ আছে। যুবক ভাইয়েরা, তোমার আমার আজও মসজিদ আছে, সিজদা দেওয়ার জায়গা আছে। কিন্তু তাকায় দেখো এমন এমন জায়গা আছে যেই জায়গায় সিজদা দেওয়ার মতন জায়গা নাই, মানুষ নাই, যেখানে আল্লাহর এই প্রিয় বান্দাগুলা আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, কিন্তু সিজদা দেওয়ার কোনো জায়গা পায় না। তোমাকে আমাকে আজকের সোচ্চার হতে হবে, ফিরে আসতে হবে, ভালো হতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ভালো হবে যুবক ভাইরা। আমি একটু টাচ দিলাম, ফুল দেই নাই। হাসলেন মানে? এটা কি? ও এটা টাচ, কিন্তু এটা এখনো ফুল দেয় না, ইনশাআল্লাহ শোনাবো। তো আমি চাচ্ছি প্রিয় আমার ভাইরা, এই কোরআনের মাহফিল থেকে সর্বপ্রথম আমি মুসাফির, এখনো মুসাফির অবস্থায় আছি। হ্যাঁ, 2 রাকাত নামাজ আদায় করছি, বেশি না। মনে করবেন হুজুর তাহলে কি হইল? আমরা বলি 4 রাকাত, আপনি 2 রাকাত পড়ে বড় হুজুর হয়ে গেছেন না? না, এটা হলো আল্লাহর ছাড়। কার ছাড়? আল্লাহর ছাড়। মুসাফিরের দোয়া কবুল করে কে? আল্লাহ।
সবাইকে বলতে হবে কে? আমি আপনাদের জন্য দোয়া করব প্রিয় এলাকাবাসী, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, বড়লোক বাবারা, গরিব বাবারা। আল্লাহর ওয়াদা হলো, আল্লাহর কথা হলো, বান্দা, এটা কিন্তু অন্য ক্ষেত্রে আসছে, এরপর আমি বইলা দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বান্দা টাকা থাকলেও দান করে, না থাকলেও দান করে, বেশি থাকলে বেশি করে, কম থাকলে কম করে। কার রাস্তায়? আল্লাহর রাস্তা। এখন মসজিদ, এই মসজিদ থেকে আমরা নামাজ আদায় করি, এইখান থেকে ইসলামের খিদমত চলতেছে কি চলতেছে না বলেন? মসজিদগুলোর দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। তো আমি চাচ্ছি সর্বপ্রথম আমার সামনে দাঁড়ায়া কে বলবেন, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এ বড়লোক বাবারা, কে পারেন 5,000 টাকা লিল্লাহে তাকবীর বলবো, আমরা সকলে আপনার জন্য দোয়া করব। কই দেখি কোন মায়ের সন্তান আছে, কোন আল্লাহর প্রেমিক আছেন, 5,000 টাকা বলে দাঁড়িয়ে যাবেন লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আপনি দেবেন না? কোন ভাইরা? আমার ভাইরা, আমার ভাই আলাউদ্দিন ভাই, তিনি 5,000 টাকা মসজিদের জন্য দান করেছে, দান কবুল করে নাও। ও বন্ধুরা, কোন ভাই আছে? আমি মাত্র 10 জন চাইছি, আমি বেশিক্ষণ আলোচনা করব না, আমি কণ্ঠগুলা শোনায়া আমি বিদায় নিয়ে চলে যাব রে বন্ধু। ও বন্ধু রে, আমার মিডিয়ার ভাইরা আমার সঙ্গে আসছে, তারাও বহু কষ্ট করে সে টাঙ্গাইল থেকে এখানে আসছে। আপনি মনে করেন না যেন তেন ব্যাপার, এই কথাগুলো আজকে চলে যাইতেছে ভৈরবের ভাইরা, নামটা দিয়ে দেবেন ভৈরব কুলিয়ারচর থানা। ও এটা কুলিয়ারচর থানা, যে বারবার ভৈরব হয়ে যাইতেছে। যাক ভৈরব ভাইরা, কুলিয়ারচর থানা, এটা একটু দিয়া দিয়ে না, বারবার জানি ভৈরব হয়ে যাইতেছে। ওইজন মুরবি আছেন তো ভৈরবে, একে ভৈরব ভাই করে। কুলিয়ারচরের ভাইরা, আমার বন্ধুগণেরা, আর কোন ভাই, আমি 10 জন না দেওয়া পর্যন্ত কিন্তু আমি মাইক ছাড়বো না। এটা কিন্তু মুখের কথা, মনের তা না। এখন কোন ভাই আছেন ভাইজান বলেন? 5,000 টাকা মাত্র, 5,000 টাকা। আমাদের মসজিদের কেশিয়ার সাহেব দিচ্ছে একজন। আপনার বুকে হাট নাই না? হাট নাই আপনার বুকে? 5,000 টাকা তেমন একটা কিছু নাকি? সবাই গরিব মানুষ। হাজী দেলোয়ার সাহেব, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার কাবা ঘরের মেহমান হাজী দেলোয়ার, আর একটুখানি উল্টায় দিলে তো একেবারে জায়গা মতন যাইবো গা। ও রব্বুল আলামিন, আলহাজ দেলোয়ার হুসাইন তোমার ঘর মসজিদে 500 টাকা করেছে দান, 5,000 টাকা দান করেছে। তুমি তার সম্মান বাড়িয়ে দিও রব্বুল আলামিন। ও আল্লাহ, তোমার ঘরে বারবার যাইতে পারে, তার অর্থ সম্পদ সেই রকম করিয়া দিও যেন তোমার ঘরের মেহমান বারবার হতে পারে। আনকোন যুবক ভাইরা আর কোন মুরব্বীরা ভাইরা আমার কেউ যেন উঠে যায়েন না। আবার টাকা চাওয়া শুরু করলে অনেকে উঠে চলে যায়, আর জিজ্ঞেস করলে বলে হুজুর মুত লিগিস। খবরদার, এইটা করার দরকার নাই। পিসাব যা করবেন টাকা দেওয়ার পরে খুঁজে না, নাকি এবার পকেট থেকে টাকা মাকা ওই দিক ফ্রি আসতেছেন। হুজুর দেখেন আর পকেটের টাকা নেই, মাত্র 10 টাকা। পিসাব করতে গিয়ে একটা গাছের গোড়ায় ফেলে দিতে, এইরকমটা হবে না ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, আমি তো আমার জন্য চাই নাই, আমি আমার জন্য চাই নাই, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের খাদেম, আপনার এই মসজিদের জায়গা জমির দরকার, এটা আমি সেই যশোরে যায় নিয়ে যাব না। আপনার ঘর, আপনি নামাজ আদায় করবেন, আপনার ঘুরতে সুবিধা সবকিছু করবেন, আপনি সেজদা দিবেন, আপনার জন্য এই মসজিদ। আল্লাহর গোলামেরা, পকেটের টাকা খরচ করতে রাজি আছেন না? নাই, অবশ্যই রাজি হইতে হবে, কারণ ভালো কাজ করাই নেবে আল্লাহ রাব্বুল আলামিন। কারে ভালো কাজ করাই নেবে? তাই তিনি যারে পছন্দ করেন তাকে দিয়া ভালো কাজ করায় নেবে। এখন আপনি যদি টাকা না দেন, এই মসজিদগুলোর হালাত এইভাবেই থাকবে। আমার ভাইরা, বেশি পাম দেওয়া লাগে না, ইমানদারের কি পাম দেওয়া টাকা নেওয়া লাগে নাকি বলেন? ইমানদারের কি পাম দেওয়া টাকা নেওয়া লাগে? না। মহিলা মা বোনেরা, আপনারা আমার কলিজার টুকরা, অনেকের মা আমার অনেকের মায়ের মতন, অনেকে আবার বোনের মতন। এক বক্তা ওয়াজ করতে করতে বলেই বেলাইছে অনেকে আমার বউয়ের মতন। এই যে ভাইরাল যা হয়েছিল, আমার মনে করি ওইটা মাহফিল না, টিকটক ভাইরাল হওয়ার জন্য করছিল। তো আমার মায়ের, আমার বোনেরা, আমি আপনাদের অনেকের সন্তানের মতন, অনেকের ভাইয়ের মতন।
অনেকের নাতি ছাওয়াল পুতা ছাওয়ালের মতন। তো আপনারাও যারা আমি মুসাফির, আমার হাত দ্বারা আপনার মসজিদের জন্য কিছু দিতে চান, আপনারা অবশ্যই লিখে পাঠিয়ে দিবেন আপনাদের নামটা। আর যদি নাম নাও লেখান, মানে নাম যদি আমরা নাও প্রচার করি, তারপরে আপনার নামগুলো ঠিকানাগুলো দিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহর খাতায় উঠে যাবে। ঠিক কিনা বলেন? আমানুল্লাহ ভাই, লিল্লাহি তাকবীর। আমানুল্লাহ নগদ দিয়েছেন 500। রব্বুল আলামিন তুমি সরাসরি দেখছো, ঠিক না? আল্লাহ দেখছো না? তুমি দান করেছে 500, তুমি আল্লাহ দেখছো। রব্বুল আলামিন তুমি তার জান্নাতের ভিতরে সুন্দরভাবে ব্যবস্থা করে দিও, বলে আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাইরা, ইমানদারের কাছে টাকা চাইতে আবার পাম দেওয়া লাগে কেন? পাম দিস না রে বেটা, পাম দিস না। আমিও পাম দেওয়া বক্তা না, কালেকশন সেইভাবে করবো। ইমানদারের কাছে আবার টাকা চাওয়া লাগবে, এমনি তো ইমানদার চলে আসবে, না হলে কেমন ইমানদার আপনি? ঠিক না? ঠিক তো, টাকা কই? লিল্লাহি তাকবীর। দোকানদার হারিস মিয়া 1000 টাকা করেছে দান। রব্বুল আলামিন তুমি তার খরিদ্দার বেশি বেশি করিয়া দিও, তার যেন দোকানে বেশি বেশি বিক্রি হয়, অন্য দোকানে না হয়। না হলো সবাই মিলে হয়। রব্বুল আলামিন হারিস মিয়া 1000 টাকা নগদে করেছে দান। রব্বুল আলামিন তুমি তার বাড়িয়ে দিও মান সম্মান। ও রব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্যে বরকত দিও, আরো বেশি বেশি করে দান করতে পারে তৌফিক দিয়ে দাও। আর ব্যবসায়ী ভাইরা, এই গ্রামে কি কোনো ব্যবসায়ী নাই? কোন বড় লোক সন্তান নাই, কোন মা বাবা হারা সন্তান নাই? যার মা আছে কবরে, যার বাবা আছে কবরে, ওহো পর্দার আড়ালের মা গো, কার লাগিয়া তুমি কান্দু দিব রাতে? যার লাগে কাঁদতেছ, তোমার এই সন্তান আদি, তোমার এই পরিবার পরিজনের জন্য এমন একদিন আসবে গো, সাদা 3টা কাপন পরায়া কবরের ভিতরে দিবে গো, 1টা টাকাও কবরের ওই কাফনের পকেটের ভিতরে দিবে না। লাল বাদশা 2000 টাকা নগদ। লিল্লাহি তাকবীর। ব্যবসায়ী লাল বাদশাহ, পুরে নাম সুন্দর নাম, লাল বাদশাহ। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তুমি তার পোল্ট্রির ফার্মে রব্বুল আলামিন বরকত দিয়া দিও, তার পোল্ট্রি যেন কোনোভাবে ঠান্ডা লাগা গরম লাগা পাঁচ পয়রা না মইরা যায়, সব সময় বরকত দিয়ে দান করছে 2000। কত? 2000 টাকা দান করেছে। রব্বুল আলামিন তার দান কবুল করে নাও। সুস্থ থাকলে সুস্থ বানায় দাও, কামাই রুজিতে বরকত দাও। ইমানদার মুমিন না বনা কবরে নিও না। আমিন। আমার মা বোনেরা রে, আপনাদের কাছ থেকে তো কোনো নাম এখন পাইলাম না। আমি দেখলাম, আমি খাইতে গেছিলাম এই যে ভাইয়ের বাড়িতে, আলাউদ্দিন ভাইয়ের বাড়িতে, আসার সময় দেখলাম মহিলা প্যান্ডেলে আপনাদের সুইতে বেশি। ওই সময়টা ওই অবস্থাতে নেই, এখন কতটা হয়েছে আল্লাহ ভালো জানে। আমার চশমা অত তো যাবে না, আমি দেখা যাই। আমার ভাইরা, আমার মা বোনেরা, এই যুবক, এই ছোট একটা বাচ্চা গিয়ে দেখি সেদিন কতটা মা বোন হয়েছে। একজন একটু যাও, যাইয়া গেট দিয়ে উকি দিবা কে যে আমি হুজুরির খাদেম, আমি আইসি, নাম টাম দেন খানিক। আমি এদিকে পাম মারি, কেউ একজন যাও, এই কয়েকজন আবার আমার কথা কপি করে। একজন যান, যুবক ভাইরা বা যুবকেরা যায় না, তোমরা গেলে যে কি হবে আল্লাহ ভালো জানে। ছেলেরা, ছোট্ট ছেলে যাদের বয়স কম, একজন মহিলাদের ওখানে চলে যাও। আর মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা নামগুলো লিখা আপনারা এই কোরআনের মাহফিলের জন্য এই যুবকরা যাতে করে আরো উদ্বুদ্ধ হয় যে না, আমরা মাহফিল দিছিলাম বিদায় আমাদের মসজিদটা আজকে এত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। ফায়দা কোনটা ছাড়েন কালেকশন ফাঁকে ফাঁকে। আচ্ছা আচ্ছা, আমি কোনটা শোনাইতে আছি। এখন আপনারা বলেন, আমি কালেকশন তো অলরেডি চালিয়ে যাচ্ছি, কার কত শুনবেন? আচ্ছা, আপনাদের আচ্ছা ভৈরব দিয়ে শুরু করি আগে। আপনাদের ভৈরবে জানি কোন হুজুর ছিল জানেন? আপনাদের এই ভৈরবের নাম সারা বাংলাদেশে চেনে শুধুমাত্র উনার কারণে। এত পরিচিতি লাভ পাইছে উনি। তুফাজ্জল হোসেন ভৈরব বলতে রাষ্ট্রপতি আছেন নাজিলুর রহমান, উনার চাইতে তুফাজ্জল হোসেন ভৈরবে বেশি ছিল। রাগ করে নেটা যেন আমার কেউ ছাড়িয়ে দিন না, আমার জেল হয়ে যাবে।
না ভাইরা আমার বলেন, তোফাজ্জল হোসেন ছোট্টবেলায় কারোর নাম জানতাম না, 3টা বক্তা ছিলাম, তারেক মনোয়ার, তোফাজ্জল হোসেন ভৈরব, সাইদি সাহেব, আর কোনো হুজুরি নেই। আজ যা আছে ইমাম খতিবিরা। আচ্ছা, তোফাজ্জল হোসেন ভৈরবীর সুর শোনাবো। আশা করি মাহফিল কমপক্ষে 5,000 টাকা না আইলে কিন্তু মজা লাগবো না। উনি আলোচনা করতো, মা বেশি নিয়ে আলোচনা করতো, আর নবী। আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ, গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।